আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন সোমবার। 4 মহানগরে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা। কোটা বিরোধী আন্দোলন সারা দেশে বাংলা ব্লকের কর্মসূচি আজ। কুড়িগ্রামে ভয়াবহ রূপে বন্যা, 2 লাখ মানুষ পানিবন্দী। ফয়সালের স্ত্রী মা সহ 14 স্বজনের ব্যাংক হিসাবে 50 কোটি টাকা। ক্লাস পরীক্ষা বর্জন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল 40 টাকা। অফিস সহকারী মিহিরের স্ত্রী অঢেল সম্পদের মালিক। বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ। খুলনায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। নতুন এবং নিরপেক্ষ ইসির অধীনে নতুন নির্বাচনের দাবি ইমরান খানের। ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর প্রচেষ্টাকে আটকানো গিয়েছে, অমর্ত্য সেন। প্রথম দিনই ঋষি সুনাকের রুয়ান্ডা নীতি বাতিল করলেন স্টারমার। এবং টাই ব্রেকারে ব্রাজিলের বিদায়, সেমিতে উরুগুয়ে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 4 দিনের সফরে আগামীকাল সোমবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 বছর পর চীন যাচ্ছেন তিনি। ঢাকা থেকে বেইজিং এর উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরদিন তিনি বেইজিংয়ে বিজনেস ফোরামে যোগ দিয়ে বক্তব্য দেবেন। আগামী বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন বঙ্গবন্ধু কন্যা। বৈঠকে আর্থিক সহায়তা এবং নতুন প্রকল্পে অর্থায়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় দেশটির সঙ্গে বেশ কয়েকটি দলিল সইয়ের কথা রয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর বই আমার দেখা নয়া চীনের চাইনিজ ভাষায় অনুবাদের মোড়ক উন্মোচন করবেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর, চট্টগ্রাম এবং বরিশাল মহানগরে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সরকারি চাকুরিতে কোটা নিয়ে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ রবিবার থেকে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার বিকাল 5:30টায় শাহবাগ মোড়ে অবরোধ শেষে এই ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, রবিবার বিকাল 3টা থেকে বাংলা ব্লকড কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মোড় নয়, শাহবাগ ও ঢাকা শহরের সায়েন্স ল্যাব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল সহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা নেমে এসে কর্মসূচি সফল করবেন। ঢাকার বাইরের জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। টানা 6 দিন স্থায়ী বন্যায় মানুষজন চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে ধরলা ও ব্রহ্মপুত্র নদী তীরবর্তী মানুষের কষ্টের শেষ নেই। এখানকার হাজার হাজার বন্যা কবলিত মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের রোববার সকাল 9টায় পাওয়া তথ্য মতে ব্রহ্মপুত্র নদের চিলমারি পয়েন্টের পানি কিছুটা স্থিতিশীল থাকলেও বেড়েছে ধরলা ও দুধকুমার নদের পানি। তথ্য অনুযায়ী ব্রহ্মপুত্র নদের পানি 26.58 সেন্টিমিটার, ধরলা 26.36 সেন্টিমিটার, দুধকুমার 30.11 সেন্টিমিটার ও তিস্তা নদীর পানি 29.20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল সহ তার
14 জন স্বজনের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে 8 বছরে জমা হয় প্রায় 50 কোটি টাকা। স্বজনদের মধ্যে রয়েছেন তার মা, ভাই, বোন ও ভগ্নিপতি। আরও আছেন ফয়সালের স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালক। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে দেখা গেছে 2016 থেকে 2023 সালের মধ্যে ওই টাকা জমা হয়েছিল। এর বাইরে ফয়সাল, তার মা, বোন, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও ভগ্নিপতি আব্দুল্লাহর নামে 21 কোটি টাকা মূল্যের ফ্ল্যাট, প্লট ও জমি কেনা হয়, যদিও তাদের কেউ বড় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত নন। এমনকি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ কোনো পদেও তারা চাকরি করেন না। সরকারের উচিত সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব নেওয়া। যাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোটা আন্দোলনের সঙ্গে সংহতি রেখে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম আজ রবিবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট পালনের ঘোষণা দেন। এরপর থেকেই বিভিন্ন ব্যাচের শ্রেণী প্রতিনিধিরা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজি, বাংলা, প্রাণীবিদ্যা, শান্তি ও সংঘর্ষ, রসায়ন, ইসলামিক স্টাডিজ এবং গণিত বিভাগের চলমান সকল ব্যাচ কোটা আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির খড়গ সাধারণ মানুষের ঘাড় থেকে কিছুতেই নামছে না। একের পর এক নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে নাকানি চুবানি খেতে হচ্ছে তাদের। 60 থেকে 80 টাকার কাঁচামরিচের ঝাল কিনতে যখন ক্রেতার গুনতে হচ্ছে 280 থেকে 300 টাকা, তখন বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে আরেক নিত্য পণ্য পেঁয়াজকে ঘিরে। 1 কেজি পেঁয়াজ কিনতে এখন গুনতে হচ্ছে 120 টাকা, অথচ মাত্র 1 সপ্তাহ আগেও খুচরা বাজারে পেঁয়াজের কেজি ছিল 90 টাকা। এমন অবস্থায় বেশ বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সম্পদের তথ্য গোপন সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী কম্পিউটার মুজাক্করিক মিহির কুমার ঘোষ ও তার স্ত্রী শিল্পী রানী ঘোষের নামে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে দুদকের সমন্বিত কুমিল্লা জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক মোহাম্মদ ইমরান খান তাদের নামে পৃথক দুটি মামলা করেন। মিহির আগে জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কম্পিউটার মুজাক্করিক ছিলেন। একটি মামলায় মিহিরকে এবং অপর মামলায় স্ত্রী শিল্পী ও তার সহযোগী হিসাবে মিহিরকে আসামি করা হয়। ইমরান খান বলেন, স্বামী স্ত্রী দুজনেরই সম্পদ অর্জনের বিষয়ে তথ্য গোপন করেছেন। স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে। সাতক্ষীরার কলারোয়ায় বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয়েছেন। তাদের কলারোয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলার সিংহলাল গ্রামের মানুষ বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। জালালাবাদ ইউপি সদস্য আফতাবুজ্জামান জানান, সিংহলাল বাজারে আগাতা ফিডের চাষি সম্মেলনে বিরিয়ানি খেতে দেওয়া হয়। এই বিরিয়ানি খাওয়ার কিছু সময় পর প্রায় সকলেরই বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা শুরু হয়। 120 প্যাকেট বিরিয়ানি আনা হয় কলারোয়া উপজেলার চৌরাস্তা মোড়ে অবস্থিত ঢাকা নবাব বিরিয়ানি হাউস থেকে। অসুস্থদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খুলনা জেলায় শেখ রবিউল ইসলাম রবি নামে এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তিনি জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। শনিবার রাত 10টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া ওয়াবদার মোড়ে তাকে গুলি করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিউল ইসলাম সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ শেষে রাত 8:30টার দিকে মোটরসাইকেলে করে খুলনা মহানগরীর বাসায় ফিরছিলেন। খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুলের কাছে পৌঁছালে 2 থেকে 3 জনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে এবং গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নতুন এবং নিরপেক্ষ ইসির অধীনে নতুন নির্বাচনের দাবি করেছেন, যিনি 200টিরও বেশি মামলার মুখোমুখি হয়েছেন এবং এর মধ্যে কয়েকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির উচ্চ নিরাপত্তার আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। কারাগারে বন্দী ইমরান খান একটি নতুন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়ে বলেছেন,
পুরো দেশ জানে 2024 সালের নির্বাচন পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতি ছিল। ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফল নিয়ে দেশটির নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মত ছিল, ভারতের নাগরিকরা বিজেপির হিন্দু রাষ্ট্রের আদর্শকে প্রত্যাখ্যান করেছেন। এবার তিনি মন্তব্য করলেন, ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর প্রচেষ্টা থেকে কিছুটা আটকানো গিয়েছে। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার বোলপুরে অনুষ্ঠিত প্রীতিচি ট্রাস্টের কেন স্কুলে যাই সহযোগিতার সহজ পাঠ শীর্ষক আলোচনায় অংশ নিয়েছিলেন ট্রাস্টের চেয়ারম্যান অমর্ত্য সেন। আলোচনায় ছিলেন অধ্যাপক জদরেজ। এছাড়াও রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা ওই আলোচনা চক্রে অংশ নিয়েছিলেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করতে গিয়ে এক পর্যায়ে 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে উঠে আসলে তিনি বলেন, স্কুলে পর্যন্ত আলোচনা পৌঁছে গিয়েছিল ভারতকে কিভাবে হিন্দু রাষ্ট্র করা যায় সেই আলোচনা হতো, কিন্তু আমাদের জানা দরকার হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য বাচ্চাদের মধ্যে একেবারেই নেই। তাই দেশে লোকসভা নির্বাচনে ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর প্রচেষ্টা থেকে আটকানো গেল। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই সদ্য বিদায় নেওয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এ বিষয়ে স্টারমার বলেন, রুয়ান্ডা নীতি অভিবাসন প্রত্যাশীদের আটকানোর কার্যকরী কোনো পদক্ষেপ ছিল না, আর যে পরিকল্পনা কোনো কাজে আসবে না সেটা আমি চালু রাখব না। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল উরুগুয়ে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। গোলশূন্য সমতায় খেলার মূল সময় শেষ হওয়ার কারণে টাইব্রেকারে শুট আউটের সিদ্ধান্ত দেন রেফারি। এখানে গিয়েই খেই হারিয়ে ফেলে ব্রাজিল। প্রথম 3 শুটের 2টি মিস করে ব্রাজিলিয়ানরা। অন্যদিকে প্রথম 3 শুট আউটেই সাফল্য দেখায় উরুগুয়ে। চতুর্থ শুট উরুগুয়ে মিস করলেও পঞ্চম শুট উরুগুয়ের জয় নিশ্চিত করে ম্যানুয়েল উগার্তে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।